আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা গাজীপুর থেকে মিঠামইন এবং অষ্টগ্রাম ঘুরতে চান বাইকের মাধ্যমে, তাদের জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্কুল জীবনের বন্ধু কাবা অনেকদিন ধরেই বলতেছিল যে একটা বাইক ট্যুর দেবে, তাই তার কথা মতো আমরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা গাজীপুর থেকে মিঠামইন এবং অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তাই সকাল সকাল দেরি না করে আমি আমার বাইক নিয়ে বের হয়ে গেলাম। অনেকগুলো বন্ধু একসাথে হয়ে প্ল্যান করলে যা হয় আর কি, 5টার সময় সবাই একসাথে হওয়ার কথা ছিল। তাই আমিও সকাল সকাল বের হয়ে গেলাম এবং মার্তা ব্রিজে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই। একটা ট্যুরে যাওয়ার প্রথমে একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে আমি কারোর জন্য দাঁড়ায় আছি। এটা কিন্তু নিয়মিত হয় না, যে কোনো ট্যুরে যাওয়ার সময় এইরকমটা হয় যে আমার লেট হয়, অন্য কেউ দাঁড়ায় থাকে। কিন্তু এই প্রথম এমন একটা ঘটনা হচ্ছে যেখানে আমি দাঁড়ায় আছি, ওরা এখনো আসতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই দেখলাম আস্তে আস্তে আসা শুরু করলো, আর আমরা সবাই একসাথে হলাম। আমরা গাজীপুর থেকে 7টি বাইক নিয়ে আমরা বন্ধু বান্ধব একসাথে হয়ে আজকের যাত্রাটি শুরু করি। প্রায় 2 ঘন্টা বাইক চালিয়ে আমরা চলে গেলাম কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ শহরের মধ্যে একটি স্টেডিয়াম রয়েছে, সেটার নাম হচ্ছে আরাফাত রহমান কোকো স্টেডিয়াম। সেখানে আমরা সকালে নাস্তা করার জন্য চলে যাই। যার কথা না বললেই নয়, আজকে সকালের এই নাস্তার আয়োজনটা করেছিল কিশোরগঞ্জেরই লোকাল বয়, আমাদেরই বন্ধু হৃদয়। হৃদয় কিন্তু সকাল সকাল আমাদের জন্য বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসে। চমৎকার এই পরিবেশে সকালের নাস্তা শেষ করার পর আমরা চলে যাই কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদ্দেশ্যে। কিশোরগঞ্জের লোকাল বয় হৃদয় আমাদের সাথে অ্যাড হওয়াতে আমাদের এই বাইক ট্যুরটি আরো মজাদার হয়ে ওঠে, কারণ হৃদয় আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছিলেন কোন দিক দিয়ে কখন কোথায় যেতে হবে। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। ঈশা খানের বংশধর জিলকদর পাগলা নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি কিনা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ নাম হিসাবে পরিচিতি লাভ করে। আমাদের ট্যুর প্ল্যানে কিন্তু কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ ছিল না, কিন্তু আমরা যেহেতু কিশোরগঞ্জের শহরের মধ্যে দিয়ে প্রবেশ করেছি, তাই ভাবলাম যে আমরা পাগলা মসজিদটাও একবার ঘুরে দেখে যাই। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই কিন্তু ছিল শোলাকিয়া ঈদগাহ ময়দান। আমরা সেখানে গিয়ে একটু সময় কাটাই এবং আমাদের যাত্রাটা আবারও পুনরায় শুরু করি। কিশোরগঞ্জ শহর থেকে প্রায় 23 কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে আসি বালিঘাট ফেরিঘাটে। দীর্ঘ সময় ভ্রমণ করার পর কিশোরগঞ্জ শহর ঘুরলাম। এখন আমরা আসলাম বালিখোলা। বালিখোলা থেকে আমরা নৌকা নিব, নৌকা নিয়ে মিঠামইন যাব। আমাদের উদ্দেশ্য একটা ছিল যে আমরা প্রথমে ভাবছিলাম যে নিকলি হয়ে আমরা মিঠামইন যাব, কিন্তু পরবর্তীতে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে নতুন আরও একটা প্ল্যান হয়, যেখান থেকে বালিখোলা আসছি। বালিখোলা থেকে আমরা একটা নৌকা নেব, নৌকা নিয়ে আমরা মিঠামইনের দিকে আগাবো। বালিখোলা ফেরিঘাট থেকে আমরা একে একে সবগুলা বাইক একটা নৌকার মধ্যে উঠিয়ে নিলাম। আমরা যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে বালুখোলা। আচ্ছা, বালুখোলা থেকে মিঠামইন যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা 10 মিনিট। না না, এইটা টলার দেখে একটু ডাবজি, টলারটা দেখেন আপনার গাড়ি দিয়ে দেখে একটু ডাবজি, টলার বড় টলার। আমরা যতটুকু জানি নিকলি থেকে কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। না না না, রিস্ক নেই। নিকলি থেকে আসার পথে বিকেলবেলা বলে অনেক ঢেউ হয়, অনেকে গেছে শুনছি। আপনাদের এনেকে এরকম? এই তো ভাই, হাওড়ের মধ্যে একটু ঢেউ বাসটা শুরু করি জঙ্গা দিদি করেন। আমরা তো ছোটো মোটো টলারে আমরা 10টা 15 টাকা লিখছি। এই টলারটা 350 মন মাল ধরে, ওগুলো বে মিললে ওগুলো মাল হইব, ওগুলো 100 মন। কি বলতেছেন যে এখানে কোনো রিস্ক হবে না? লিখ হইব না, লিখ। আপনারা ঢাকা অথবা গাজীপুর থেকে যারা মিঠামইন ঘুরতে আসবেন, তাদের জন্য একটা পরামর্শ থাকবে আমার তরফ থেকে। আপনারা বালিখোলা ঘাট থেকে কিন্তু অল্প খরচের মধ্যে মিঠামইন পৌঁছাইতে পারবেন। বালিখোলা ঘাট থেকে ইঞ্জিন নৌকায় মিঠামইন যেতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। এছাড়াও বালিখোলা ঘাট হতে মিঠামইন যাওয়ার জন্য লোকাল নৌকা সার্ভিস রয়েছে, যার জন্য ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা মাত্র। শুকনো সময়ে যখন হাওরে পানি থাকে না, তখন বালিখোলা ঘাট হতে ফেরিতে নদী পার হয়ে সাবমার্সিবল রোড ধরে সরাসরি মিঠামইন যাওয়া যায়। তখন চাইলে মোটর বাইক বা প্রাইভেট কার নিয়েও আপনারা যেতে পারবেন। শুকনো সময় হাওরে পানি না থাকলেও সবুজের প্রকৃতি দেখতেও আপনার ভালো লাগবে।
কিছু সময় পরে কিন্তু আমরা মিঠামইন ঘাটে এসে পৌঁছালাম। আর মিঠামইন ঘাটে এসে পৌঁছানোর পরে কিন্তু আমাদের যে মোটরসাইকেল গুলো ছিল সেগুলো আস্তে আস্তে সাবধানতার সাথে নামিয়ে ফেললাম। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। মিঠামইনের উত্তরে ইটনা, দক্ষিণে অষ্টগ্রাম, পূর্বে বানিয়াচিং, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি কিন্তু প্রাচীন জনপদ। শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায়, সেজন্য মিঠামইন হাওর এলাকায় অনেকে বেড়াতে যান। এছাড়া মিঠামইন অষ্টগ্রামের হাওর রোড চালু হওয়ার পরই মিঠামইনের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমার কাছে যেই জিনিসটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে মিঠামইন থেকে যখন আমি অষ্টগ্রামে যাচ্ছিলাম প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালানোর মজাই কিন্তু আলাদা রকম ছিল। এই বৃষ্টির মধ্যে মিঠামইন থেকে অষ্টগ্রাম যেতে রাস্তাগুলো আরো অনেক সুন্দর লাগতেছিল। আর এই বৃষ্টির মধ্যে এই বাইক ট্যুরটা আরো স্পেশাল মনে হচ্ছিল। বাইকে ভিজতে ভিজতে আমরা কিন্তু অষ্টগ্রাম চলে আসি। অষ্টগ্রাম বাজারে মোটামুটি মানের কিন্তু খাবারের হোটেল আছে, তাই আমরা সবাই যাচ্ছি যে দুপুরে লাঞ্চটা কিন্তু সেখান থেকে করে নেওয়া যেতে পারে। অষ্টগ্রাম আসার পর বাজে একটা অভিজ্ঞতার শিকার হলাম, সেটা হচ্ছে ভালো কোনো খাবারের দোকানই পাচ্ছিলাম না। যারা পরবর্তী টাইমে অষ্টগ্রামে আসবেন তারা অবশ্যই খাবারের দিকটা বিবেচনায় নিয়ে তারপরেই কিন্তু আসবেন। না ভালো লাগলে কোন, না ভালো না লাগলে রিভিউ তো রিভিউ খারাপ হইতে পারে। বন্ডাটাই ভালো লাগে, এই তরকারিটা ভালো লাগে। হলুদ বেশি। কি এটা চিংড়ি নাকি মাছের তরকারি না? কি কি মাছ নিজে জানো? মাছ, মালা মাছ। তিনটা বাজে খাইতে বসছে, 5টা বাজে উঠবো এখন তো বলে ভাত নাই, ভাত হয় না। বেশি চেষ্টা ওই দুটা যাই হোক, দুপুরে খাবার শেষ করে আমরা আবার মিঠামইন ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। আর মিঠামইন ঘাট থেকে আমরা আবারও বালিখোলা ফেরিঘাটে চলে যাব। বালিখোলা ফেরিঘাট হয়ে কিশোরগঞ্জ শহর থেকে আমরা আবারও কিন্তু আমাদের সেই গন্তব্য যে বাড়ি ফেরার টান, সেই গাজীপুর চলে আসি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।